যন্ত্র কখনো মনুষ্যত্বের চেয়ে বড় হতে পারে না, একথা নিজের প্রাণ দিয়ে জানিয়ে গেছে মুক্তধারা নাটকের কিশোর নায়ক যুবরাজ অভিজিৎ। 1922 সালে রচিত এই নাটকে রবীন্দ্রনাথ সাম্রাজ্যবাদী শক্তির নগ্ন জাতীয়তাবাদের স্বরূপ উন্মোচন করেছে। মুক্তধারা নাটকের রাজার নাম রঞ্জিত, রাজ্য উত্তরপুর। রঞ্জিতের পিতামহ প্রাগজিৎ দক্ষিণ দেশ শিবতরাইয়ের স্বাধীনতা হরণ করেছিল। শিবতরাই যে পথ দিয়ে পশম রপ্তানি করত, সেই নন্দী সংকটের পথ প্রাগজিৎ বন্ধ করে দিয়েছিল। পথ বন্ধ করে শিবতরাইয়ে পশম বিক্রির দায়িত্ব নিয়েছিল উত্তরপুর। 3 পুরুষ ধরে শিবতরাইকে এভাবে বশ্যতা মানবার বহু চেষ্টা করেছিল তারা, কিন্তু সাম্রাজ্যবাদীর বশ্যতা স্বীকার করেনি শিবতরাই। এবার রঞ্জিতের রাজত্বে 25 বছরের চেষ্টায় মুক্তধারাকে বেঁধেছে যন্ত্ররাজ বিভূতি। তৃষ্ণা আর চাষের জল উত্তরকূটের মর্জির অধীন হওয়ায় শিবতরাই বশ্যতা স্বীকার করতে বাধ্য, কারণ বশ্যতা মেনে চললে জল পাবে, নইলে শুকিয়ে মরবে। ডান হাতের কার্পণ্য দিয়ে পথ এবং জল বন্ধ করে বাঁ হাতের বদন্যতায় বাঁচিয়ে রাখা হবে শিবতরাইকে। আকাশে ওটা কি গড়ে তুলেছে, দেখতে ভয় লাগে। জানো না, বিদেশে বুঝি ওটা যন্ত্র। কিসের যন্ত্র? আমাদের যন্ত্ররাজ বিভূতি 25 বছর ধরে যেটা তৈরি করেছিল, সেটা ওই তো শেষ হয়েছে, তাই আজ উৎসব। আচ্ছা, যন্ত্রের কাজটা কি? মুক্তধারা ঝর্ণাকে বেঁধেছে। বাবারে, ওটাকে অসুরের মতো দেখাচ্ছে। মাংস নেই, চোয়াল ঝোলা। তোমাদের উত্তরকূটের শিয়রের কাছে অমন হা করে দাঁড়িয়ে 3 রাত্রি দেখতে দেখতে তোমাদের প্রাণ পুরুষ যে শুকিয়ে কাঠ হয়ে যাবে। মন্দিরের ওপরের আকাশে কখনো এমনতর বাধা দেখিনি। হঠাৎ ওই দিকে তাকিয়ে আজ আমার গা শিউরে উঠল। ও যে অমন করে মন্দিরের মাথা ছাড়িয়ে গেল, এটা যেন স্পর্ধার মতো দেখাচ্ছে।